কি হয়েছে কি মেজো? সকাল সকাল এত ডাকাডাকি করছিস কেন? তার মানে তুমি কিছুই জানো না? বড়দা তোমাকে কিছুই বলেনি? কি বলিনি? উনি তো এখনো ঘুমোচ্ছেন বেশ নাক ডেকে ডেকে। মেজো ঠাকুরপোর কিছু হয়েছে নাকি? সে দিব্যি আছে, তবে কাল রাতে যা বলেছে তা শুনে তো আমার মাথার ঠিক নেই দিদি ভাই। কখন সকাল হবে আর তোমাকে সব বলবো, তার জন্য আমার রাতে ঘুম হয়নি। তাহলে আসল কথাটা বল আমাকে মেজো। তোর বড়দা তো কাল রাতে আমাকে কিছু বলেনি। আমাদের বিনয় একটা বড় কাণ্ড করে বসেছে গো। নিজের ভাইয়ের মতো তাকে আমরা ভালোবেসেছিলাম গো, তার এই পরিণাম দেবে আমি ভাবতেও পারছি না দিদি ভাই। কেন রে? বিনয় আবার কি করেছে? নিশ্চয়ই চাকরি ছেড়ে দিয়েছে ও। পই পই করে বলেছিলাম, অত ভালো চাকরি পেয়েছিস, একদম ছাড়বি না। চাকরি বাকরি না থাকলে বিয়ে থা হবে না। আমাদের বিনয় আর ছোট নেই দিদি ভাই, ও ছেলে কাণ্ড করে বসে আছে, আমাদের অপেক্ষায় আর সে নেই। তখন থেকে এক কথা বলে যাচ্ছিস। আরে কি করেছে কি ও, সেটা তো বল মেজো। এবাড়ির ছোট বউ, তোমাকে আর কষ্ট করে খুঁজতে হবে না। তোমার সাধের ঠাকুরপো তোমার কষ্ট লাঘব করেছে দিদি ভাই। এখন দেখো বিনয় কবে তার হবু বউ নিয়ে এসে হাজির হয়। এসব কি বলছিস রে মেজো? বিনয় মেয়ে পছন্দ করে নিয়েছে, আর আমাকে আমাকে একবারও জানালো না। আমি নাকি ওর মায়ের মতো। আসুক, আসুক ও ছেলে আজ ঘরে। বাড়িতে ঢুকতেও দেব না ওকে। সে আর বলতে, আমিও তোমার সাথে আছি দিদি ভাই। তুমি তো আবার বিনয় বলতে অজ্ঞান। একবার বৌদি বলে মুখ কাঁচুমাচু করলে তো সব ভুলে যাবে। না না, আর তা হতে দেব না। অনেক আশকারা পেয়েছে ও ছেলে। আর আর কোনো কথায় আমি কিছুতেই গলবো না। কি হয়েছে কি তোমাদের দুজনের? সকাল থেকেই দেখছি মুখ হাঁড়ি করে আছো। অতসী কি রান্নার কাজ ছেড়ে দিল নাকি? ও বাবা, আবার নতুন লোক খুঁজতে হবে যে। কোনো নতুন লোক খুঁজতে হবে না মেজো ঠাকুরপো। অতসী রান্নার কাজ ছাড়েনি, আমাদের অন্য কারণে গোসা হয়েছে। কি কারণ বৌদি? কাল রাতে যেটা আমাকে বললে মনে নেই? বিনয় নিজেই কোনো মেয়েকে পছন্দ করেছে আর তাকেই বিয়ে করতে চায়, বলনি আমাকে? উফ, তোমার কোনো কথাই পেটে থাকে না। বললাম বৌদিকে বলো না। তা তোরও তো কোনো কথা পেটে থাকে না মেজো। ও, তার মানে তুমিও জানো ব্যাপারটা? আমাকেই শুধু বলার প্রয়োজন মনে করনি তোমরা কেউ। সংসারের জন্য উদয় অস্ত খেটেও আমাকে পর হয়ে থাকতে হবে। আহা, তুমি রাগ করছো কেন? বিনয় তোমাকে বুঝিয়ে বলতো সব। আমাদেরকে আগে বলে রেখেছে, এই যা। তোমায় বলার সাহস পাচ্ছিল না। দিদি ভাই বাঘ না ভাল্লুক যে সাহস পাচ্ছিল না? সব ওর চালাকি। আদরে আদরে বাঁদরে পরিণত হয়েছে ও ছেলে। আমাদের পছন্দ অপছন্দের কোনো দাম নেই। বিনয় বৌদিকে যেমন ভালোবাসে তেমন ভয়ও পায়, তাই বলার সাহস পায়নি। তোমরা সবাই থামো। বিনয়কে নিয়ে এখন এ বাড়িতে আর একটাও কথা হবে না। আসুক, আসুক আজও বাড়িতে, তখনই সব কথা হবে। নাও, তোমরা খেয়ে নাও সব। আর হ্যাঁ মেজো, ঠাকুরপোকে মাছের লেজাটা দিস। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। বিনয় এলে তো বড় বৌদি মাছের মাথা লেজা সব ওকেই দেবে। আমার আর দাদার পড়ে থাকবে মাছের ছোট পিস, তাই না বৌদি? আমাকে দাও মাছের লেজাটা। কি করতে যে কাল রাতে মুখটা খুলেছিলাম, সত্যি বাবা, আমার কোনো কথা পেটে থাকে না। রাহি, তুমি আমাদের বাড়িতে যাবে তো? সেই আমি মা বাবাকে বলে দিয়েছি যে আমি তোমার বাড়ি যাব। মা বাবা কিচ্ছু বলেনি। কিন্তু বিনয়, আমার ভয় অন্য কিছুতে। কিসের ভয়? তোমার বড় বৌদি যদি আমাকে পছন্দ না করেন, আমাকে যদি বাড়িতেই ঢুকতে না দেয়,
তখন কি হবে বিনয়? দাদাদের তো বলে দিয়েছিলাম, দাদারা যদি বৌদিদের ম্যানেজ করতে পারে তাহলে চিন্তা নেই। তবে কতটা কি করতে পারবে সেটাই চিন্তার। যা রাগী বড় বৌদি আমার। আচ্ছা, তোমার মেজ বৌদি কেমন? উনিও কি বড় বৌদির মতো রাগী বুঝি? মেজ বৌদিকে চেনা বড় মুশকিল, জানো তো রাহি। তবে আমি খুব ভাগ্যবান, দাদা বৌদিরা সবাই আমাকে খুব ভালোবাসে। ছোটবেলা থেকে বড় বৌদি আমাকে মায়ের মতোই স্নেহ করে। আমি এলেই আবার সব গন্ডগোল না হয়ে যায়। আচ্ছা, আমি মাকে নিয়ে যাই, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। কাকিমা কথা বলতে যাবে আমাদের বাড়ি? মা তো আগেই তোমার দাদা বৌদির সঙ্গে কথা বলতে চেয়েছিল, আমিই বারণ করেছিলাম। নিয়ে চলো তাহলে, মনে বড় বল পাবো রাহি। বড় বৌদিকে ম্যানেজ করা বিরাট চাপের। তাহলে মাকেই নিয়ে যাব। আচ্ছা ধরো, তোমার বড় বৌদি যদি না মানে আমাদের সম্পর্ক, তাহলে কি হবে বিনয়? আচ্ছা, মেয়েটাকে দেখতে কি সমস্যা তোমার মিঠু? দেখো, কথা বলো, তারপর সব সিদ্ধান্ত নেবে। আগে থেকেই নাকচ করে দিলে কি করে হবে? বর্দা তো ঠিকই বলেছে বৌদি, তোমরা দুজন খামোকাই বিনয়টার উপর রাগ করে আছো। বেচারা ভয়ে কেঁচো হয়ে আছে। কে? বিনয় ভয় পেয়ে আছে বুঝি? তা ভালোবাসার সময় মনে ছিল না দিদি ভাইকে ভালো মানুষ পেয়ে ভেবেছে যা খুশি তাই করবে? আমাদের বিনয় খুব বুদ্ধিমান ছেলে। আমি নিশ্চিত ও নিশ্চয়ই এই বাড়ির যোগ্য কোনো মেয়েকেই পছন্দ করেছে। ভালো জায়গায় পড়াশোনা করতে পাঠিয়েছিলাম, বলা নেই কওয়া নেই, বাড়িতে হঠাৎ করে বিয়ে করব বলে মেয়ে নিয়ে আসার জন্য। হ্যাঁ, বড় লায়েক হয়ে গিয়েছে না? আমাদের ইচ্ছে অনিচ্ছে কোনো কিছুরই দাম নেই। ঠিক বলেছো দিদি ভাই। কোন বাড়ির মেয়ে, বংশ কি, বাবা মা কি করে, এই সমস্ত ঠিকুজি কুষ্টি না জেনে বিনয় একটা মেয়েকে পছন্দ করে নিল। বলো দিদি ভাই, যদি আমাদের সাথে মানিয়ে না চলে তাহলে? শিখা, তুমি একটু থামোই না। দেখতে পাচ্ছ বৌদির মাথা এমনিতেই গরম হয়ে আছে, তুমি তার মধ্যে উস্কানি দিয়েই চলেছ। তোমরা তোমাদের আদরের ছোট ভাইকে কিছু বলতে পারোনি, আর আমার উচিত কথা বললেই দোষ বুঝি? মেজো ঠিকই বলেছে। আমি আমি সত্যিই বোকা। মানুষকে বড় প্রাণ দিয়ে ভালোবেসে ফেলি, তবে তবে আর নয়। আমার ইচ্ছা অনিচ্ছার যার কাছে কোনো দাম নেই, তাকে আমিও আর কোনো দাম দেব না, কোনো দাম দেব না। আয় রে মেজো, রাতের রাতের খাবার ব্যবস্থা করি, চলে আয়। তাই চলো, আমরা তো হেসেল সামলাতেই এই সংসারে এসেছি। মিঠু, মিঠু, দেখো কত সব সবজি, মাছ, মাংস নিয়ে এসেছি। প্রতিবার তো তুমি নিজে লিস্ট করে দাও, এবারে তো তোমার জেদের কাছে হেরে গেলাম। দিন দাদা, বাজারের ব্যাগটা আমাকে দিন। মেজো, সরমা এলে কি কি রান্না করতে হবে একটু বুঝিয়ে বলবি। আমি তোর দাদার জন্য ওই পাতলা করে আলু পটলের ঝোলটা বানিয়ে রাখছি, কেমন? সেই ভালো দিদি ভাই, গরমের মধ্যে অযথা এত রান্নার কোনো মানেই হয় না। সে কি মিঠু, বিনয় তো তোমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে। তোমার চোখে বিনয় কি এত অন্যায় করে ফেললো? দাদা, বৌদি, মনে হয় বিনয় এসে গেছে, তাড়াতাড়ি এসো, আমি দরজা খুলছি। আমিও যাই, পারলে তোমরাও এসো। চলো দিদি ভাই, যাই গিয়ে দেখে আসি। তোমার মনে আছে তো সব? চল মেজো, আমি জানি আমাকে কি করতে হবে। আয় আয় বিনয়, তুমিও এসো মা। বৌদিরা কোথায় দাদা? বড় বৌদি খুব রেগে আছে বুঝি? আমি না এলেই ভালো হতো। ওই দেখো দিদি, বাড়িতে ঢুকতে না ঢুকতেই কথাবার্তা শুরু করে দিল। ও বৌদি, বিশ্বাস করো, রাহি খুব ভালো মেয়ে। রাগ করো না, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, শোনো আমার কথা। দাঁড়া, ওখানেই দাঁড়াবি।
আর এক পাও এগোবি না। বড় বৌদি, তুমি বিনয়ের কথাটা শোনো একটিবার। মেয়েটিও দাঁড়িয়ে আছে বাইরে। তুমি একটু থামো তো, দেখছো তো দিদি ভাই কথা বলছে। আর কত আমার মেয়েটাকে কাঁদাবি রে মিঠু? ভিতরে ঢুকতে বল। মনে রাখবি তোদের বাড়ির ছেলেও কিন্তু আমার আদরের জামাই হবে। সেই ছোট থেকেই একই রকম রয়ে গেলি। নাটকটা জমছিল সবেমাত্র, আর তখনই মাটি করে দিলি। মানে তোমরা দুজন দুজনকে চেনো বুঝি? সত্যি দিদি, আপনি না খুব পেট পাতলা। আমরা একটু অভিনয়টা ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলাম, বেশ একটা ভিলেন ভিলেন ব্যাপার আসছিল নিজের মধ্যে। না, আর বাইরে দাঁড় করিয়ে রাখবো না, ভিতরে আয় সব। বিনয় আমার হীরের টুকরো ছেলে, ওর পছন্দের ওপর বরাবরই আস্থা ছিল আমার। আর আমি জানতাম আমাদের বিনয় এই বাড়ির উপযুক্ত মেয়েই বেছে আনবে, তার উপর আবার আমার প্রিয় বান্ধবীর মেয়ে বলে কথা, তাই না? তুমি বৌদিকে আগে থেকে চিনতে? তার মানে তুমি সব জানতে, সেই জন্যই বারে বারে আমাদের সাথে আসতে চাইছিলে। বিনয়ের মুখে ওর বড় বৌদির নাম মানে মিঠুর নাম শুনেই খটকা লেগেছিল, তাই ফোন করেই ফেললাম ওকে। তারপরে দিদি ভাই এই দিদি মিলে আমরা একটা প্ল্যান কষে ফেললাম। আমাদের সবার আদরের ছোট দেওর বলে কথা, বিয়ের আগে একটু ভেবা চাকা না খাওয়ালে হয়? শিখা, সত্যি তোমরা দুজন দারুণ অভিনয় করো তো। আমি দাদা কেউ ঘুণাক্ষরেও টের পাইনি, এত কিছু চলছিল তোমাদের মধ্যে। তার মানে তোমরা সবাই আমার আর রাহির সম্পর্ককে মেনে নিয়েছো? উফ, ঘাম দিয়ে জ্বর ছাড়লো। খামোকা রাহি ভয় পাচ্ছিল। আমি জানতাম আমার বৌদিরা সেরকম মানুষই নয়। ও, শুধু আমি ভয় পেয়েছি, তুমি বুঝি পাওনি? আসার সময় তো একটাও কথা বলছিলে না, তার বেলা রাস্তায় দুজনের কাঁচুমাচু মুখ দেখে যা হাসি পাচ্ছিল আমার মিঠু। সেই ছোটবেলায় মনে আছে আমি আর তুই পুতুল খেলতে বলেছিলাম তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে, সেটাই সত্যি হতে চলেছে রে। সত্যি আমরা দুই সই খুব ভাগ্যবতী। আমার খুব আনন্দ হচ্ছে রে। এবারে বিয়ের তোড়জোড় শুরু করা যাক, কি বলিস? নিশ্চয়ই, একেবারে জমজমাট বিয়ের আয়োজন করব আমরা। আমাদের ছোট ভাইয়ের বিয়ে বলে কথা। কে, আপনারাও আসবেন তো? প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম বাঙালি ভোজ। নামগুলি হলো সুরভি, টাঙ্গাইল, বাংলাদেশ থেকে; অঙ্কুশ সরকার, কৃষ্ণনগর, পশ্চিমবঙ্গ থেকে; রাফিউল ইসলাম, রংপুর, বাংলাদেশ থেকে; সৌমিলি মাঝি, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; তন্নি, সাতক্ষীরা, বাংলাদেশ থেকে; রিয়া পান, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; প্রমি, নোয়াখালী, বাংলাদেশ থেকে; জেসমিন, ঢাকা, বাংলাদেশ থেকে; মিঠু মান্না, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; বুলটি মাঝি, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, বড় বৌদি কি সত্যিই বিনয়ের ওপর রাগ করেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।